আসসালামু আলাইকুম, আমি আছি আরিফুর রহমান আপনাদের সাথে প্রতিনিয়তের মতোই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পার্সেন্টেজ পার্ট 2 নিয়ে। আমরা আজকে কিছু পার্সেন্টেজ অধ্যায়ের কিছু ভ্যারিয়েশন নিয়ে আলোচনা করব। এই ধরনের অঙ্ক আপনি পুরোটা যদি দেখেন আশা করি অনেক উপকৃত হবেন, এবং এই সব ধরনের কনসেপ্টগুলো আপনি সবগুলো অঙ্কে না হলেও পার্সেন্টেজের অধ্যায় না, শুধু অন্য যে কোনো গণিত রিলেটেড অনেক কিছুর সাথে এই কনসেপ্টগুলো ইউজ করতে পারবেন। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। তাহলে আপনারা চলেন আমরা দেখে নিই। পার্সেন্টেজ পার্ট 1-এ একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, কিভাবে ফ্র্যাকশনকে কিভাবে পার্সেন্টেজ নিয়ে কিভাবে থিঙ্ক করা যায়। তাহলে আমরা যে বিষয়টা আজকে দেখব এটা হচ্ছে, দেখেন আপনার স্ক্রিনে প্রশ্নটা পড়া আছে। এখানে বলা আছে ইফ 3/5 অফ এ নাম্বার ইজ 40 মোর দেন 40% অফ দ্য সেম নাম্বার, হোয়াট ইজ দ্য নাম্বার। এখানে আপনি করবেন এক্স ধরে, কিন্তু এক্স ছাড়া কিভাবে 100% দিয়ে কিভাবে চিন্তা করা যায় এইটা একটু দেখিয়ে দেবো। দেখেন এখানে বলা আছে ইফ 3/5, এই 3/5 কথাটা কি মানে কি, পার্সেন্টেজ পার্ট 1-এ বুঝিয়ে দিচ্ছিলাম যে 3/5 কথাটা মানে কি। 3/5 কথাটা মানে হচ্ছে, দেখেন যে 3/5 এই কথাটা মানে হচ্ছে কি, মনে আছে? 3/5 কথাটার মানে হচ্ছে 60%। 60%, 3/5 কথাটা 60%। পরে আছে 40% অফ দ্য সেম নাম্বার। দেখেন এইটা হচ্ছে একটা নাম্বার, এখানে অন্য একটা নাম্বার, এটা হচ্ছে 40%, সেম একই নাম্বার যেহেতু 40%। এই দুইটার ডিফারেন্স কত? ডিফারেন্স যেহেতু এই দুইটার ডিফারেন্স হচ্ছে কত? ডিফারেন্স হচ্ছে প্রশ্নে বলা আছে 40, যেহেতু 40 মোর। দেখেন এইটার একই নাম্বারের, এই দুইটা হচ্ছে একই নাম্বার। এখানে মনে করেন এটা নাম্বারটা কত? এই 100%। এই 100%-এর 60%, 40% দুইটার একটার চেয়ে আরেকটা বেশি কত? 20। তার মানে এখানে বেশি কত? এখানে হচ্ছে 20%। এই 20%-এর ভ্যালু কত? 20%। যেহেতু এইখান থেকে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 20%। সো 20%-এর ভ্যালু হচ্ছে 40। তাহলে এখানে আমাদের বের করতে বলছে হোয়াট ইজ দ্য নাম্বার। তাহলে এখানে আপনি কি করবেন মনে আছে? হোয়াট ইজ দ্য নাম্বার, একটা নাম্বার হচ্ছে কত? এই যে নাম্বারটা হচ্ছে 100%। সো আমাদের বের করতে হবে 100%-এর ভ্যালু। তাহলে এইটা কি হয়েছে? 100%-এর ভ্যালু কীভাবে বের করবেন? এটা হচ্ছে 2 গুণ বেড়ে গেছে, সেই নাম্বারটা 2 গুণ বেড়ে যে 200 হয়ে যাবে। 100%টাও ঠিক 2 গুণ বেড়ে 200 হয়ে যাবে। অথবা আপনি অন্যভাবে চিন্তা করতে পারেন, এইটা হচ্ছে 100%-এর ভ্যালু, এটা কি 5 ভাগের 1 ভাগ, মনে আছে? 100% 5 ভাগের 1 ভাগের মান, তো 5 ভাগের মান কত হবে? 5 4 20, 200। ঠিক আছে, কতভাবে থিঙ্ক করা যায়। আচ্ছা, আমরা এইটা যদি আপনি রিটেন সলিউশন করতে চান, দেখেন রিটেন সলিউশনে কি করবেন, আপনি ধরে নেবেন যে নাম্বারটা হচ্ছে এক্স। তাহলে এক্স যদি নাম্বারটা হয়, যেহেতু আমার বলা আছে কি 3/5 অফ এ নাম্বার, তাহলে আপনি কি করবেন? 3/5 অফ এক্স দিয়ে দেবেন। এইটা থেকে কি করবেন, যেহেতু 40% মোর বলা আছে না, 40%, হ্যাঁ 40 মোর, তার মানে এই 40টাকে শেষে দিয়ে দেবেন দুইটার বিয়োগ করে। তার মানে এখানে হচ্ছে 40% অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এটা। আপনি এইখান থেকে এটা বের করবেন, কিন্তু কোনটা স্মার্ট পদ্ধতি? দেখেন এখান থেকে যখন 60%, 3/5 কথাটা যদি আপনি জেনে রাখেন, তাহলে 3/5 কথাটা থেকেই আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে 3/5 ইকুয়াল টু হচ্ছে 60%। আর 60% দুইটার পার্থক্য হচ্ছে 20%-এর ভ্যালুই হচ্ছে 40। আমরা এই ধরনের আজকে অনেকগুলো অঙ্ক করব। তারপরের অঙ্কটা দেখবে, এখান থেকেও কিন্তু ক্যালকুলেশন করলেও এক্স এর মান বের হয়ে যাবে, আর এক্স এর মান 200ই হবে। এক্স এর মান 200 হবে, দেখতে পারেন করে। আচ্ছা, আমি দুইটা পদ্ধতি করে দিচ্ছি, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করবেন। পরেরটা বলা আছে, দেখেন 65% অফ এ নাম্বার ইজ 21 লেস দ্যান 4/5 অফ দ্যাট নাম্বার, হোয়াট ইজ দ্য নাম্বার। এখানে কিন্তু সেম একই রকমের অঙ্কটা। আমাদের কি বলা আছে? 4/5 কথাটা কি মনে আছে? 4/5, এই যে 4/5 কথাটা, 4/5, এই 4/5 কথাটার মানে হচ্ছে কি মনে আছে? 4/5 কথাটার মানে হচ্ছে 80%। দেখেন এই ধরনের যদি এই থিঙ্কিংটা করতে পারেন, আপনি মুখে মুখে অ্যান্সার করতে কীভাবে, যেহেতু এখানে হচ্ছে কত 4/5-এর ভ্যালু হচ্ছে 80%, ওখানে 60%, 15%-এর ভ্যালু হচ্ছে 21, সুতরাং আমাদের বলছে হোয়াট ইজ দ্য নাম্বার, 100%-এর ভ্যালু কত। খুব দ্রুত পারা যায়। এখানে কি করতেছেন, যেহেতু এইটা হচ্ছে 4/5, 80%, এই 80% আর কত 65, এই যে 65%, এটা কিন্তু প্রশ্নে বলা আছে 65% একদম প্রথমে। তাহলে এই 65% এই দুইটার পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 21। তাহলে আমরা বলতে পারি কি দুইটার পার্থক্য কত? দুইটার পার্থক্য হচ্ছে 15%। তাহলে এই 15%-এর ভ্যালু কত? 21।
ক্লিয়ার? 20 পয়েন্ট। এখন এইটা আপনি অনেক যদি ওইভাবে যদি সম্পর্ক না করতে পারেন তাহলে দেখেন এখানে রেশিও অনুপাতে সাজিয়েও করতে পারেন। রেশিও অনুপাতে কিভাবে সাজিয়ে করবেন দেখেন, এটাকে আপনি 5 দিয়ে করতে পারেন অথবা 3 দিয়ে করেন। এটা যেহেতু 5 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে করেন। এই যে 5%-এর ভ্যালু কত, 3 দিয়ে আমরা দুই পক্ষকে কাটতে পারছি। 5%-এর ভ্যালু হচ্ছে এই যে 7, সুতরাং 100%-এর ভ্যালু কত না, হ্যাঁ, সুতরাং 100%-এর ভ্যালু কত দেখেন তো, এটার সাথে এটা সম্পর্ক কি, কত গুণ বড়? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এটার সাথে এটা সম্পর্ক কি 20 গুণ বড়, তাই না? এটা 20 গুণ বড়, সো এটা কত গুণ হয়ে যাবে, 20 গুণ বের হয়ে যায়, 7 দুগুণে 14, 100, হ্যাঁ 140। তাহলে এই নাম্বারটা হচ্ছে 140। ক্লিয়ার? এখন আপনি কি করতেন, আপনি করতেন যেহেতু বলছে 4/5 অফ এ নাম্বার, তার মানে আপনি কি এই যে নাম্বারটা ধরে নিতেন এক্স, এই যে লেট দিস নাম্বার ইজ এক্স, এক্স যখন ধরতেন তার মানে আপনি কি করতেন 4/5 অফ নাম্বার, মানে এই যে 4x থেকে 65% ওই নাম্বারটারই বিয়োগ করতেন। 65% অফ এক্স ইকুয়াল টু, যেহেতু বিয়োগ করছি আমরা, ইকুয়াল টু কি দিতেন 21। তাহলে এখান থেকে আপনি ক্যালকুলেশন করলেও আপনার অ্যান্সারটা বের হইতো, আমারটাও বের হবে। কিন্তু পরীক্ষার সময় এই ধরনের ছোট ছোট অঙ্কগুলো যদি আপনি 5 সেকেন্ডে করতে পারেন তাহলে আপনি কেন সেখানে 30 সেকেন্ড সময় লাগাবেন? কারণ অন্য একটা স্টুডেন্ট কিন্তু সে কিন্তু 5 সেকেন্ড এটা করে যখন 2 মিনিট সময় অন্য একটা অঙ্ক লাগতেছে বড় অঙ্কে, তখন কিন্তু সে ওই সময়টা ওই বড় অঙ্কে দিতেছে। কিন্তু আপনি এই ছোট অঙ্কেই 2 মিনিট সময় দিয়ে দিচ্ছেন, তারপর বলতেছেন যে এত কঠিন অঙ্ক আসছে পরীক্ষায় আমি অ্যান্সারই করতে পারিনি। কিন্তু আসলে কেন, তারাও তো অ্যান্সার করে আসছে, যারা সবগুলো অ্যান্সার করে আসছে তারা এই ধরনের থিংগুলো করে। ক্লাসগুলো দেখবেন, দেখে আপনি অনেক উপকৃত হবেন। তাহলে এখান থেকে এটাও বের হবে, কিন্তু যখন এভাবে চিন্তা করতে পারবেন 4/5 মানে হচ্ছে 80%, তার মানে প্রশ্নে বলা আছে তার মানে 15%, তো এটাকে যদি রেশিও অনুপাতে কমাই নেন, দেখেন কতভাবে চিন্তা করা যায়। আপনি এটার সাথে ডিরেক্ট এটাও সম্পর্ক করতে পারেন, এটার সাথে যদি সম্পর্ক না আসে আগে কমাই নেন, কমায় 5% থেকে তারপর আবার 100%-এ চলে যান। ক্লিয়ার? ওকে, তারপরের অঙ্কটা দেখবো সেম একই রকমের, এটা একটু চেষ্টা করেন আপনারা। এখানে বলা আছে দ্য ডিফারেন্স বিটুইন এ নাম্বার অ্যান্ড ইটস 2/5 ইজ 510, হোয়াট ইজ 10% অফ দ্যাট নাম্বার। একটু চেষ্টা করেন কীভাবে বলছে। এখানে বলছে দ্য ডিফারেন্স বিটুইন এ নাম্বার, একটা নাম্বার, এই নাম্বারটা যেহেতু আমরা জানি না এই নাম্বারটা কি, আপনারা কি করবেন, এখানে দেখেন এই এক্স ধরবেন, এক্স ধরে এটার সাথে কি করবেন ইটস 2/5, এই যে ইটস 2/5 মানে হচ্ছে 2/5 এক্স, এই দুটার পার্থক্য কত, পার্থক্য হচ্ছে 510, এটা থেকে ক্যালকুলেশন করবেন। তারপর বলছে 10%, আবার 10%-এর মান কীভাবে বের করবেন দেখেন। তার চাইতে এটা দ্রুত করার জন্য আপনি কি করবেন, দ্রুত করার জন্য দেখেন এখানে যেহেতু বলা আছে এই সংখ্যাটাকে আমরা ধরে নিলাম 100%, এটা হচ্ছে 100%, যেহেতু সংখ্যাটা পুরাটা হলে 100% হয়। 100% থেকে আমরা কি করব 2/5 কি জানি, 2/5 কথাটা কি মনে আছে? তার চাইতে আপনি এই কথাটাও না লিখে করতে পারেন। দেখেন অন্য আরও একটা দ্রুত করা যাচ্ছে। এই 2/5 মানে হচ্ছে কি, 2/5 মানে হচ্ছে 40%, 2/5 মানে 40%, তার মানে এখানে 40%, এখানে আমরা যেহেতু টোটাল সংখ্যাটা যদি 100% ধরি তাহলে এই বাকি থাকে কত 60%, এই 60%-এর ভ্যালুই কিন্তু 510। সো 60%-এর ভ্যালু যদি 510 হয়, আপনি এখানে কি করবেন ডিরেক্টলি 10%-এর মান বের করবেন, আর সংখ্যাটাই বের করতে হবে না। আপনি একদম এখান থেকেই 10%-এর, যেহেতু আমাদের প্রশ্নে বলছে 10%-এর মান কত, 10%-এর মানই আপনি 60%-এর ভ্যালু হচ্ছে 510। কেন 60% হইলো, এই যে 2/5 কথাটা আছে, আমরা সংখ্যাটা হচ্ছে 100%, যেহেতু 2/5 মানে হচ্ছে 40%, তাহলে বাকি থাকে কত, এই থিংটাও লাগবে না। আপনি আরও দ্রুত করাতে পারতেন কীভাবে জানেন, 2/5 কথাটা যখনই দেখবেন তার মানে হচ্ছে 40%, তার মানে আপনার বাকি আছে কত 60%, তার মানে 60%-এর ভ্যালু এটা। যেহেতু 2/5 এখানে আরও 3 কথা বাকি আছে, আর 3/5 কথাটার মানে কি, এই যে 3/5 কথাটার মানে হচ্ছে 60%, গত ক্লাসে বুঝিয়ে দিচ্ছিলাম। তার মানে 3/5 কথাটাই হচ্ছে 60%, তাহলে 60%-এর ভ্যালুই হচ্ছে 510, 10%-এর ভ্যালু কত, এটা 6 গুণ কমে যাবে, তো এটা 6 গুণ কমে যাবে, 6 আর 48, 5 6 30, 6 5 85, তার মানে 10%-এর ভ্যালু হচ্ছে 85। এখানে আপনাকে 100% মানে পুরো সংখ্যাটা যদি বের করতে পারতো তাহলে আপনি এখানে 100% দিয়ে করতেন। যেহেতু আমাদের প্রশ্নে বলছে 10%-এর ভ্যালু কত, 10%-এর ভ্যালুটা বের করে দিলেই হচ্ছে। আর আপনি এখান থেকেও সলিউশনটা বের করতে পারেন, এখান থেকে এই এক্স এর মান বের হয়, তারপর সেখান থেকে 10%-এর মান বের করবেন। ঠিক আছে,
যে 100%-এর ভ্যালু এত, ঐকিক নিয়মে লেখে 100%-এর ভ্যালু সমান সমান এত, 1%-এর ভ্যালু কত, 10%-এর ভ্যালু কত। কিন্তু এই ধরনের এগুলো অ্যাভয়েড করেন, এই লেখালেখির পদ্ধতিটা অ্যাভয়েড করেন। এগুলো তো বাচ্চারাও করে, ক্লাস 3 to 4 এই বাচ্চারা করে, কিন্তু আপনারা কি এগুলো করবেন? আপনারা এখন জবের প্রিপারেশন নিচ্ছেন, তো এই থিংগুলো করার চেষ্টা করেন। তো পরেরগুলো দেখব। পরের অঙ্কটা আমাদের বলা আছে একজন ফল বিক্রেতা 30% আপেল বিক্রি করলো এবং তার নিকট আরও 630টি আপেল আছে, সে সর্বমোট কতগুলো আপেল কিনেছিল। তাহলে এখানে কিভাবে করতে পারেন দেখবেন, যে যেহেতু 30% সে আপেল বিক্রি করছে, 30%, তার মানে আমাদের হাতে আছে কত, 70%। 100% যেহেতু পুরো আপেলটা ছিল 100%, এই যে যদি 100% আপেল থাকে, এখানে 30% আপেল বিক্রি করে দিয়েছে, এই বাকি আছে 70%। 70%, এই 70%-এর ভ্যালুই আমাদের দেওয়া আছে, মানে এই অবশিষ্ট আপেলটাই দেওয়া আছে কত, 630টা। দেখা যাচ্ছে? আচ্ছা, 630টা, এই 630 এর ভ্যালু কত, এই যে 70%-এর ভ্যালু 630, তার মানে 630, তার মানে তার কতগুলো আপেল ছিল, 100% আপেল ছিল। আমাদের সর্বমোট কতগুলো আপেল ছিল সেটা বের করতে বলছে। তাই 100%-এর আপেল কত, এটা হচ্ছে 9 গুণ, সো 100%টা 900 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই ধরনের কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করেন, অনেক কাজে দিবে। পরেরটা দেখব, এটা বুঝতে পারছেন? এখানে আপনি ঐকিক নিয়মে করতে পারেন যে 70%-এর ভ্যালু 630, 100%-এর 1%-এর ভ্যালু কত, সুতরাং 100%-এর ভ্যালু কত। তারপর বলা হচ্ছে পরের অঙ্কটা দেখেন, খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। যে একটা কথা মনে আছে কি আপনাদের, যে এই যে 25 ডিভাইড বাই 100, এই কথাটার মানে কি? এই কথাটার মানে কি মনে আছে আপনাদের? এই প্রশ্নটাই দেখবেন। এখানে বলা আছে অন কুইন্টাল, হ্যাঁ, এখানে বলা আছে অন কুইন্টাল 25 কেজি ইজ হোয়াট পার্সেন্ট অফ অন মেট্রিক টন। তার মানে এখানে দেখেন অন কুইন্টাল সমান সমান কি জানি, অন কুইন্টাল সমান সমান হচ্ছে 100 কেজি আর 25 কেজি, এই 25 কেজি, তার মানে দুইটা যোগ, আর নিচে হচ্ছে অন মেট্রিক টন। এই অন মেট্রিক টনের কত পার্সেন্ট, এটা আমাদের বের করতে বলছে। অন মেট্রিক টনের কত পার্সেন্ট এই অন কুইন্টাল 25 কেজি। তাহলে অন কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি 25, আর অন মেট্রিক টন সমান সমান জানি 1000 কেজি। তো 1000 কেজি থেকে আপনারা কি করবেন, এখানে এই 1000 দিয়ে, আর এখানে হচ্ছে 125। তাহলে এখন দেখেন এই 125%, এই 125, এই কথাটার মানে কি? এই কথাটার মানে আপনি দেখে কিন্তু বুঝতে পারবেন, যখন একটু ভালো করে চিন্তা করবেন। এটার মানে হচ্ছে 12.5%। কীভাবে 12.5% হইল? দেখেন এখানে যদি আপনি এই একটা শূন্য বাদ দিয়ে দেন, মানে একটা শূন্য, এখানে যদি আপনি পার্সেন্ট করেন 100 দেন, তাহলে এখানে দুইটা শূন্য, এই দুইটা শূন্য বাদ যাবে, তার মানে এইখানে একটা দশমিক, এই দশমিকে চলে আসবে 12.5%। তার মানে এইটাও তো করতে হচ্ছে, এ নাম্বার অফ 10 ইজ 8 টাইমস অ্যানাদার নাম্বার অফ n, the percentage that n is less than m। এখানে এ নাম্বার অফ m একটা সংখ্যা, এই যে n একটা সংখ্যা আর হচ্ছে m একটা সংখ্যা, দুইটা হচ্ছে, এইটা হচ্ছে যদি 1 হয়, এইটা হয়ে যাবে 8 টাইমস। তাহলে আপনাকে এই সংখ্যা দুইটার এইটার পার্সেন্টেজ কত, মানে m এর n কত পার্সেন্ট, এটা আমাদের বের করতে বলছে। তো কত পার্সেন্ট যখন দেখবো, তখন দেখেন তো, যখনই এই প্রশ্নটা দেখতে পারবেন তখনই কিন্তু আপনি অ্যান্সার দিতে পারতেছেন। কিভাবে? কারণ আপনি জানেন যে 8-এর 1 মানে 8 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ কথাটার মানে কি মনে আছে? আর এই আগের অঙ্কটাই করে দিলাম, 8 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 12.5%। তাহলে এটার উত্তর 12.5%, তাই না? এখানে কি আপনি দেখেন, এটা 8 অন 100, এটা ক্যালকুলেশন করলো এই 12.5%ই হবে। এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় এসে থাকে, তার জন্য এই সংখ্যাগুলো নিয়ে একটু বেশি আলোচনা করি, এবং এই সংখ্যাগুলো একটু অ্যাডভান্স লেভেলের, এগুলো একটু বুঝে নেবেন যে এই কথাটার মানে হচ্ছে 12.5%। আর আপনি এখানে কি করতেন দেখেন, আপনি এই সংখ্যাটাকে x ধরে করতেন, আর এই সংখ্যাটাকে ধরতেন 8x। তখন আপনি কি করতেন, যে এই যে 8x এটা কত পার্সেন্ট, তারপরে x কেটে দিতেন, আর দিয়ে এটাকে ভাগ করতে চাইতেন, তারপর ভাগ করে 12.5% বের করতেন। কি দরকার? আপনি যখনই জেনে রাখবেন 8 ভাগের 1 ভাগ, যখন এই 1 আর 8 যখনই প্রশ্নে দেখবেন, তখনই কিন্তু বলা আছে। এখানে একটা কথা খেয়াল করবেন, এখানে কিন্তু 8 টাইমস বলা আছে, 8 টাইমস মোর কথাটা বলা নাই। 8 টাইমস মোর কথাটা যখন বলা থাকতো তখন কিন্তু 9 হতো, এই সংখ্যাটা 9 হতো। ক্লিয়ার? 8 টাইমস মোর কথাটা বলা নাই। এই ধরনের ভেরিয়েশনের অঙ্ক করব।
তাহলে একটু খেয়াল রাখবেন, এখানে 8 টাইমসই শুধু বলছে, 8 টাইমস মোর কথাটা বলা নাই। ওকে, তারপরের অঙ্কটা আমরা দেখি। পরের অঙ্কটা বলা আছে, কোনো বিশ্ববিদ্যালয়ে 80% শিক্ষার্থী আবাসিক হলে অবস্থান করে এবং হলের সৌভাগ্যবান 60% শিক্ষার্থী একক কক্ষ পায়। যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা 1200 জন হয় তবে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কত? দ্রুত করতে পারেন এটা? কেউ দ্রুত করতে পারেন? দেখেন, দ্রুত করার জন্য এখানে কি করবেন, এই যে 48% এর ভ্যালু হচ্ছে 1200, হ্যাঁ, আমাদের ওই বিশ্ববিদ্যালয়ের 100%-এর ভ্যালু কত? 100%-এর ভ্যালু কত এটা বের করতে বলছে। একটু থিঙ্ক করেন তো। এটা হচ্ছে দেখেন তো 12 24, 24 দুগুণে 48, কারণ কত গুণ এটা পার্সেন্টেজটা, এটার সাথে এটা থিঙ্ক করতে পারেন যে এটার সাথে কত গুণ এটা, এটার দেখেন এটা আমি যদি করি 2500, এটা 2500 জন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। আপনি এখানে আর একটু দ্রুত করতে পারেন কিভাবে দেখেন, থিঙ্কটা খুব কাজে দিবে। দেখেন এখানে যে 48% আছে আর এই 12 আছে, আপনি 0 2টা বাদ দেন, 0 2টা বাদ দেন, এটার সাথে এটা সম্পর্ক কি? 12 48, মানে সোজা কথা হচ্ছে 4 12 48, তাই না? 4 12 48। তো যখন এইটা 100%, তখন 100% কি হয়ে যাবে? আপনি এখানেও আপাতত 2টা শূন্য বাদ দেন, যেহেতু এখানে 2টা শূন্য আছে, এই 2টা শূন্য হাতে রাখেন, এই 2টা শূন্য হাতে রাখেন। তো এখানেও যেহেতু এই 12টা 4 12 48 হয়ে গেছে, তাহলে এই 100% কি হবে? 100% ঠিক 4 গুণ কমে যাবে, বাড়বে না, 400 হবে না, 4 গুণ কমে যাবে। তাহলে এটার 4 ভাগ কত? 25, এইটার 4 ভাগ কত? 4 25 100, সো 4 ভাগের মান হচ্ছে 25, তার এই শেষে 2টা শূন্য, এই 2টা শূন্য, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। কতগুলো থিঙ্ক করা যায় দেখছেন? এভাবে একটু বাসায় প্র্যাকটিস করবেন অঙ্কগুলা বাসায়। এখন হচ্ছে কথা হচ্ছে যে 48% কিভাবে আসলো এটা দেখাই দিচ্ছি। দেখেন এখানে বলছে কোনো বিশ্ববিদ্যালয়ের 80% শিক্ষার্থী আবাসিক হলে অবস্থান করে। যেহেতু কোনো শিক্ষার্থীর 80% করে, তার মানে টোটাল শিক্ষার্থী হচ্ছে 100%। 100% না ধরে আপনি যদি এক্স ধরে করেন তাহলে এক্স এর সমীকরণ ধরি শিক্ষার্থীর সংখ্যা কত, এই যে ধরি, এটা এগুলো লিখলে সময় শর্ট, তার জন্য কম লিখি, x%। তাহলে এক্স হচ্ছে টোটাল শিক্ষার্থীর সংখ্যা, তাহলে এক্স যদি টোটাল শিক্ষার্থীর সংখ্যা হয় তাহলে এক্স এর 80%, এইটা কি এক্স এর 80% হচ্ছে আবাসিক হলে অবস্থান করছে। কিন্তু এইটার আবার এই সংখ্যাটার, এই যে আবাসিক হলে অবস্থান করছে এই সংখ্যাটারই এর 60% এই সংখ্যাটার 60% হচ্ছে কি 60% একক কক্ষ পাইছে। তাহলে এই যে টোটাল সংখ্যাটা সমান সমান হচ্ছে 1200, সম্পূর্ণ সংখ্যাটাই সমান সমান হচ্ছে 1200। কিন্তু এখন দেখেন এইখানে আমি যে 48% কথাটা কিভাবে আনলাম সেটা একটু বুঝেন। যদি এভাবে ধাপে ধাপে কমে তখন কিন্তু একসাথে গুণ করে দেওয়া যায়। দেখেন এই যে 80% আর 60%, এইটা থেকে আপনি কি করবেন, এই যে 80% এক্স এর 180, এখানে গুণ আছে এই যে 160, তাই না? তাহলে এখানে একটা শূন্য, এই শূন্যটা কাটবেন, এই শূন্য এক শূন্য কাটবেন, তার মানে এখানে হচ্ছে 1200। তাহলে এইখানে কত হয় দেখেন, 6 48 আর নিচে হচ্ছে 100, তার মানে এখানে এক্স আর এক লাইন করে দিই, এক্স এর এই যে 6 48 নিচে হচ্ছে 100 ইকুয়াল টু 1200। তাহলে এইটা যখন এক্স এর মান আপনি বের করতে চাচ্ছেন তাহলে এক্সটা কি করবেন, এই যে এক্স দেখা যাচ্ছে, এক্স ইকুয়াল টু এইটা উল্টে দিয়ে দেবেন, উল্টে কি করবেন, এই যে 48 1200 ইন্টু 100। তাহলে এখান থেকে কাটবেন, কিভাবে কাটবেন, এটা থেকে হ্যাঁ ঠিক আছে, তো হ্যাঁ 12 দুগুণে, তাহলে এটা যদি কাটেন এখানে সময় লাগতেছে 2500, অ্যান্সার চলে আসবে। যেহেতু নিচেরটার সংখ্যা কম, এখানে কাটতে পারেন যে এই 2টা শূন্য রেখে দেন, 12 4 4 25, তাহলে এই 25-এর সাথে এই 2টা শূন্য বসে একসাথে 2500, তার মানে এটা হচ্ছে কি আপনার এই ধরনের অ্যান্সার। কিন্তু এত বড় যদি না করতে চান তাহলে কি করবেন, এই যে দেখেন এই যে 48, এই যে 48 নিচে আর এই যে উপরে 100 কথাটা আছে, এই 48 এটার মানে কি, বা এই কথাটাও যদি না লেখেন, এই যে 48/100 আছে এই কথাটাই সমান সমান এই যে একসাথে গুণ করে 48/100 পাইলাম। তাহলে এই কথাটাই তো আপনি ওই যে যখন প্রশ্নে বলা আছে 60% গুণ 80%, এই কথাটা তো আপনি একসাথে এই 2টা শূন্য বাদ দিয়ে বলতে পারেন 48%, রেখে এই 2টা শূন্য 100, যেহেতু দুই পক্ষেই পার্সেন্ট আছে, পার্সেন্ট একটা পার্সেন্ট বাদ দিয়ে 2টা শূন্য বাদ দিয়ে দিলাম, যদি এই একটা পার্সেন্ট যদি বাদ দিয়ে দেন 2টা শূন্য বাদ দিয়ে দেবো, তাহলে 48%, এই 48% সমান সমান আমরা বলবো কি 1200, সো 100%-এর ভ্যালু এটা। ক্লিয়ার?
এখানে আরেকটা থিঙ্ক করেন, দেখেন যখন বেশি থেকে, এটা প্রশ্নটা কেটে দিলাম, এই যেহেতু 1200, এই 1200 থেকে আপনি কি করবেন, এইখানে এক্সে আসতেছেন, এক্সের দিকে আসবেন, বেশির দিকে আসতেছেন, যেহেতু এক্স হচ্ছে আগের শিক্ষার্থীর সংখ্যা, টোটাল শিক্ষার্থীর সংখ্যা, তার মানে 1200 জন তো 60%-এর ভ্যালু। তো যেহেতু এই দিকে আসতেছেন, তার জন্য আপনি কি করবেন, দ্রুত করার জন্য এই যে 48টা নিচে চলে যাবে আর উপরে 100 চলে যাবে। যখন পিছনের দিকে আসবো, বড়র দিকে আসবো, তখন সংখ্যাটা নিচে দিয়ে দিতে হয় আর উপরে। এই কনসেপ্টটা কিন্তু কাজে লাগবে, অনেকগুলো প্রশ্নে এই কনসেপ্ট কাজে লাগবে। এখনই ক্লিয়ার করে নেন, কারণ এই ছোট ছোট অঙ্কগুলো বুঝতে পারে না দেখে বড় বড় অঙ্কে যে আপনাদের সমস্যা, আর আপনারা বুঝেন অঙ্ক এত কঠিন কেন। আসলে অঙ্ক কঠিন না, কিন্তু আপনার ভিত্তিটাই হচ্ছে দুর্বল। তো ভিত্তি যদি দুর্বল হয়, উপর তো নড়ে বড়ে হবেই, তাই না? ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আরও কয়েকভাবেই করা যায়, খুব দ্রুত করা যায়। এটা আরেকটা দেখাই দিচ্ছি, দেখেন। এখন বলতে পারেন যে 60%-এর ভ্যালুই তো হতে পারে 1200, 60%-এর ভ্যালুই 1200। কেন 60%-এর ভ্যালু 1200? কারণ 60% হচ্ছে কি, 60%ই ওই কক্ষ পাইছে, একক কক্ষ পাইছে। তো একক কক্ষ যেহেতু পায়, তার মানে 1200 জনই হচ্ছে একক কক্ষ পাইছে, প্রশ্নও কিন্তু বলা আছে। তো এইখান থেকে আপনি কি করবেন, 100%-এর ভ্যালুটা আগের নিয়মের মতো 100%-এর ভ্যালুটা বের করে দিবেন। 100%-এর ভ্যালু এটা যেহেতু 2 গুণ, এটা 2000 বানিয়ে দিবেন। এই যে 2000 বের হইলো, এই 2000টা কি আপনি তখনই বলে দিবেন এই 2000 অ্যান্সার, কারণ আপনার থিঙ্কটা অতটা ডেভেলপড হয় না এর জন্য। কিন্তু এই 2000 অ্যান্সার না। কেন 2000 অ্যান্সার না? এই যে 2000 বের হয়েছে, এটা আসলে কি? এইটা হচ্ছে আপনি এক ধাপ পিছনে আসছেন। এক ধাপ পিছনে আসা মানে কি, মনে আছে 80%-এর কথা বলা আছে, 80% আবাসিক হলে অবস্থান করে। তার মানে এই 2000 যে এক ধাপ আগে আসছেন, এই যে এক ধাপ আগে এসে এই আসলে এই 100% যে বের করছেন, এই 100%-এর মানে কিন্তু আসলে 80%। এই 100%টাই হচ্ছে আসলে 80%-এর ভ্যালু, কারণ আপনি এক ধাপ পিছনে আসছেন। সো এক ধাপ পিছনে আসাই মানে 80%-এর ভ্যালু আসছেন। তার মানে 80%-এর ভ্যালু কত? 2000। আপনি এখন আবারও 100% ভ্যালু বের করবেন। তাহলে 100%-এর ভ্যালু যখনই বের করবেন, 80%-এরও ব্যাকে চলে আসবেন। তো 80%-এর এটা হচ্ছে, দেখেন, এটা হচ্ছে 4 ভাগের মান। 4 ভাগের মান যদি 25 হয়, তাহলে 5 ভাগের মান হবে কত? 2500। এটা হচ্ছে 4 ভাগের মান 2000, সো 5 ভাগ, যেহেতু 100% 5 ভাগের মান হচ্ছে 2500। ক্লিয়ার? আচ্ছা, আমরা আজকের মতো লাস্ট ওয়ান অঙ্কটা করব। এখানে দেখেন, এই অঙ্কটা অনেকের সমস্যা, এখানে খুব দ্রুত করার একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, খুব ভালো করে খেয়াল করেন। একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% বৃদ্ধি পায়। যদি বর্তমানে গাছটির উচ্চতা 1080 সেন্টিমিটার হয়, তাহলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? এইখানে 2 বছর হারে বৃদ্ধি পাইছে, 2 বছর কিন্তু প্রতি বছর 20% করে বৃদ্ধি পাইছে। এই বৃদ্ধি পাওয়াটা কিন্তু একদম কম্পাউন্ড ইন্টারেস্টের সাথে রিলেটেড। কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কগুলো কিন্তু এইভাবেই থিঙ্ক হয়ে থাকে। তো এই অঙ্কটা যদি পারেন, কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কগুলো কিন্তু পারবেন। এই অঙ্কটা বুঝেন। এখানে প্রতি বছর 20% কথাটার মানে হচ্ছে, দেখেন, প্রথম বছর যদি একদম 100% থাকে, তাহলে এটার সাথে 20% আরও 20%, তারপরে কি 120 হয়েছে, এই 120-এর সাথে 120%-এর সাথে আবারও 20 হবে। তার মানে হচ্ছে এই যে 120 এর 20%। তাহলে এখান থেকে এটা ক্যালকুলেশন করলে এখানে 100, এই 0 12 দুগুণে 24, তার মানে 144। এই যে 144%-এর ভ্যালু কত? 1080। তাহলে আপনাকে বের করতে হবে 100%। প্রথমে এই 100%-এর ভ্যালুটা বের করতে হবে। 100% সমান সমান তাহলে কত হবে? এটা যেহেতু তার মানে এখানে আপনি 144 লিখে 100 করে যান। 50, 2 7 2 2, এটাকে আটু কাটলে 25, 6 30, এটা হচ্ছে 3 6 18 30, তার মানে 3 25 75, 750। তাহলে এই 100% ভ্যালু হচ্ছে 750। এটা হচ্ছে আপনার অ্যান্সার। এটা আর একটা নিয়মে করা যায়, এটা হচ্ছে শর্ট মেথডে। আপনি এইটা শর্ট মেথডে যখনই জানবেন, একটা কনসেপ্ট ক্লিয়ার করেন। এই যে 10% হারে 10% হারে 2 বার বাড়া মানে কি? 10% হারে 2 বার মানা একসাথে হচ্ছে 21%। 10% হারে 2 বার বাড়া মানে হচ্ছে 21%। এই কথাগুলো কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে কাজে লাগবে। যখন কম্পাউন্ড ইন্টারেস্টগুলো করাবো, তখন কিন্তু এই কথাগুলো লাগবে। 20% একসাথে বাড়া মানে কি? একসাথে ডাবল হারে বাড়া মানে হচ্ছে একসাথে 44%। তাহলে এই 10%-এ 21%, 20%-এ 44%। ক্লিয়ার? এই কথাগুলো কাজে লাগবে। তাহলে এইখানে আপনি দ্রুত করার জন্য আপনি কি করছেন, যখনই 20% 144% জানেন, তার মানে 144 লিখে দিলেন। 100-এর সাথে 100, যেহেতু গাছটা
সম্পূর্ণটাই ছিল, সম্পূর্ণটা কাটা হয় না, সম্পূর্ণটা সহই 144%, তার জন্য 144% সমান 1080, 100%-এর ভ্যালু এটা করে নেবেন। তাহলে এইটা আপনি বিস্তারিতভাবে সমাধান করার জন্য আপনি এই মেথডটা ইউজ করতে পারেন। এখানে বলা আছে যদি গাছটির উচ্চতা এই এক্স হয়, গাছটির উচ্চতা এক্স হয় ছিল, এর সাথে 20% বৃদ্ধি পাইছে, 20% বৃদ্ধি পাওয়া মানে কি, এই যে 120 নিচে 100 দিয়ে দেবেন, আবারও কতটুকু বাড়ছে, আবারও 120% কিন্তু বাড়ছে, 120 100, তাহলে এই দুইবার সমান সমান হচ্ছে 1080। এখান থেকে এই এক্স, না এটা তো যোগ, এটা সরি গুণ, হ্যাঁ গুণ, যেহেতু এটা প্রতি 120 দিয়ে দিছি আমরা, যোগ হবে না, 120 মানে কি একসাথে 120 দিয়ে দিছি, এখানে 20% দিলে তাহলে এক্স এর সাথে আবার যোগ করে করা লাগতো। আচ্ছা, তার মানে এটা আপনি ওই পাশে নিয়ে গেলে এক্স ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি 1080। দেখেন এই কথাটা যখন আপনি লিখে এ পাশে নিয়ে আসবেন, আপনি কিন্তু দ্রুত করার জন্য এই কথাটা আপনি একসাথে এ পাশে লিখে দিতে পারেন। একসাথে লিখে কি হবে মনে আছে কি, যখন ছোট থেকে বড়তে যাব, এই যে ছোট থেকে যখন বড়তে আসতেছি তখন কিন্তু এই 120টা নিচে চলে যাবে। এইটুকু কনসেপ্ট ক্লিয়ার আশা করি সবার আছে। আবারও এই 120 নিচে চলে যাবে। তাহলে এখান থেকে আপনি 0 0 এখান থেকে কেটে নিলে, এখান থেকে যদি আপনি কাটেন 750 পেয়ে যাবেন, এক্স এর মান 750, যেহেতু এক্সটা আমরা আগে ধরছিলাম, এক্স এর মান 750 পেয়ে যাবেন। কিন্তু দ্রুত করার জন্য আপনি আগের মেথডটা ইউজ করবেন, যে 20% দুইবার বানাই মানে হচ্ছে একসাথে 44% বাড়া। সো 144%-এর ভ্যালু হচ্ছে 1080, সুতরাং 100%-এর ভ্যালু কত, 5 সেকেন্ডে উত্তর দিতে পারবেন, তাই না? আচ্ছা, তাহলে আজকে পর্যন্তই, ধন্যবাদ সকলকে। আগামী ক্লাসের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।